ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দেব পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলোকে। হ্যাঁ, বিভিন্ন জেলা তোমাদেরকে চিনিয়ে দেব আজকের এই ছোট্ট ভিডিওতে। অনেক নতুন নতুন জেলার সৃষ্টি হয়েছে, সেই সমস্তগুলোই কিন্তু তোমাদেরকে এখন চিনিয়ে দেব। মনোযোগ সহকারে তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে তোমরা সমস্ত জেলাগুলো সম্পর্কে ওয়াকিবহাল হয়ে যাবে। আর এখন তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো কোনো না কোনো একটা জেলার বাসিন্দা তো তুমি নিশ্চয়ই, তাহলে তুমি জানিও আজকের ভিডিওর কমেন্ট সেকশনে যে তুমি কোন জেলা থেকে দেখছো। আর জানিও তোমার নিজের জেলাকে আজকের এই ভিডিও থেকে দেখে তোমার ঠিক কি অনুভূতি হচ্ছে, সেটাও কমেন্ট সেকশনে জানিও। নতুন নতুন অনেক জেলা যেমন গঠিত হয়েছে, তাই জেলার সংখ্যাটাও কিন্তু বেড়েছে। পশ্চিমবঙ্গে বর্তমানে জেলার সংখ্যা 23টা। আজকে সেই 23টা জেলা সম্পর্কেই তোমাদের জানিয়ে দেব। এই 23টা জেলার মধ্যে তুমি যেই জেলায় বাস করো সেই সম্পর্কে কিছুটা হলেও জানতে পেরে তোমার কেমন লাগলো সেটাও অতি অবশ্যই জানিও। জেলাগুলো যাতে তোমরা সহজে চিনতে পারো, বুঝতে পারো এবং মনে রাখতে পারো, তার জন্য বিভিন্ন কালারে চিহ্নিত করে আমি তোমাদের জেলাগুলো দেখিয়ে দেবো এবং তাদের সম্পর্কে দু একটা করে কথাও জানাবো, যাতে ওই জেলা সম্পর্কে তোমরা একটা ধারণা পেয়ে যাও এবং তোমাদের মাথায় গেঁথে যায় বিষয়টা। চলো তাহলে আমরা শুরু করে দিই আজকের ভিডিও। এখানে আমরা নবগঠিত তার সঙ্গে সঙ্গে আগের সমস্ত জেলাগুলোকে একেবারে চিনে নেব। ভিডিও শুরুতেই তোমাদেরকে আমি বললাম যে বর্তমানে 23টা জেলা নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য গঠিত। এখানে তোমাদের আমি পশ্চিমবঙ্গের ম্যাপটা দেখিয়ে দিচ্ছি, আর ম্যাপে কিন্তু জেলাগুলোকে চিহ্নিতকরণও করে দেখিয়ে দেবো। প্রথমেই তোমাদের যে জেলাটার কথা বলবো সেটা হলো দার্জিলিং জেলা। এই দার্জিলিং জেলার সদর শহর সেটাও দার্জিলিং। পশ্চিমবঙ্গের সব থেকে বিখ্যাত চা সেটা হচ্ছে উৎকৃষ্ট মানের যে চা, সেটাই দার্জিলিং থেকেই পাওয়া যায়। পরবর্তী যে জেলাটার কথা তোমাদের বলবো সেটা হচ্ছে জলপাইগুড়ি। এই জলপাইগুড়ি জেলার সদর শহরও কিন্তু জলপাইগুড়ি। এই জলপাইগুড়িও কিন্তু বেশ বিখ্যাত অভয়ারণ্যের জন্য। এর পরবর্তী যে জেলার কথা বলবো সেটা হচ্ছে কালিম্পং। এই যে অংশটা তোমরা দেখছো দার্জিলিং আর জলপাইগুড়ির ঠিক মাঝে, এটা হচ্ছে কালিম্পং জেলা। এটা একেবারে নবগঠিত একটা জেলা। এই যে জেলাটা, এর সদর শহরও কিন্তু কালিম্পং। পর্যটন কেন্দ্র হিসাবে কালিম্পংও খুব বিখ্যাত একটা জায়গা। এর পরের যে জেলাটা তোমাদের দেখাচ্ছি এটা হলো আলিপুরদুয়ার। এটাও একটা পশ্চিমবঙ্গের নবগঠিত। এই আলিপুরদুয়ারের সদর শহর হচ্ছে আলিপুরদুয়ার। আর এর পরের যে জেলাটার কথা বলছি সেটা হচ্ছে কোচবিহার, যার সদর শহর কোচবিহার। এরপরের এই যে অংশটা তোমরা দেখছো এটা হচ্ছে উত্তর দিনাজপুর। আর এই উত্তর দিনাজপুর জেলার যে সদর শহর সেটা হলো রায়গঞ্জ। আর তার ঠিক নিচেই দেখো যে জেলাটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুরের সদর শহর হচ্ছে বালুরঘাট। এরপরের যে জেলাটা সেটার নাম হচ্ছে মালদহ। এই যে মালদহ, এর সদর শহর হচ্ছে ইংলিশ বাজার। আর তোমরা জানো মালদহ শহরকে বলা হয় আমের শহর। আর তার পরবর্তী যে জেলাটা তোমাদের কথা বলবো সেটা হচ্ছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের সদর শহর হলো বহরমপুর। আর মুর্শিদাবাদ খুব খুব বিখ্যাত কিসের জন্য, সেটা হচ্ছে হাজারদুয়ারি। এর পরবর্তী যে জেলা সেটা হচ্ছে বীরভূম জেলা, যার সদর শহর হচ্ছে সিউড়ি। আর তারপর তোমাদের এখন যেটা বলে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে নদিয়া। নদিয়ার সদর শহর হচ্ছে কৃষ্ণনগর। এই নদিয়া কিন্তু মাটির যে পুতুল, সেই পুতুল শিল্পের জন্য কিন্তু খুবই বিখ্যাত। এরপরের জেলা হলো পূর্ব বর্ধমান জেলা, যার সদর শহর হচ্ছে বর্ধমান। আর তারই আরো একটা অংশ সেটা হচ্ছে পশ্চিম বর্ধমান। সেই পশ্চিম বর্ধমানের সদর শহর আসানসোল। এই যে পুরো বর্ধমান সেটা দ্বিধা বিভক্ত হয়েছে, এটা তোমরা বুঝতেই পারছো। পূর্ব অংশটাকে পূর্ব বর্ধমান আর পশ্চিম দিকের অংশটাকে বলা হচ্ছে পশ্চিম বর্ধমান। এই বর্ধমান যে জেলা একটা যখন ছিল, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার হিসেবে পরিচিত। অর্থাৎ পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার হচ্ছে বর্ধমান জেলা। এইখানে তোমাদের পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান দুটোই দেখিয়ে দিলাম। এরপরে আমরা চলে আসছি বাঁকুড়া জেলায়। বাঁকুড়া জেলার সদর শহরও হচ্ছে বাঁকুড়া। আর তার পরবর্তী যেটা আমরা আসতে চলেছি সেটা হচ্ছে পুরুলিয়া জেলা। পুরুলিয়া জেলার সদর শহর হচ্ছে পুরুলিয়া। আর এখানকার বিখ্যাত হচ্ছে অযোধ্যা পাহাড়। অযোধ্যা পাহাড় তাহলে কোন জেলায় অবস্থিত?
পুরুলিয়া জেলায়। পরবর্তী জেলা হলো ঝাড়গ্রাম জেলা, এটাও একটা নবগঠিত জেলা। ঝাড়গ্রামের সদর শহর হলো ঝাড়গ্রাম। পরের জেলা হলো পূর্ব মেদিনীপুর জেলা। পূর্ব মেদিনীপুরের সদর শহর তমলুক। আর এর পরের যেটা সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা, এর সদর শহর কিন্তু মেদিনীপুর। এর পরের জেলা হলো হুগলি জেলা। হুগলি জেলার সদর শহর চুঁচুড়া। তোমরা জানো হুগলির কিন্তু ব্যান্ডেল চার্চ খুব বিখ্যাত। এর পরবর্তী জেলা হচ্ছে হাওড়া জেলা। হাওড়া জেলার সদর শহর হচ্ছে হাওড়া। এর পরের যে জেলা সেটা হচ্ছে কলকাতা। আর এই কলকাতার সদর শহরও কলকাতা। কলকাতা হুগলি নদীর তীরে গড়ে উঠেছে। কলকাতাকে তিলোত্তমা বলা হয়, এটাও হয়তো তোমরা সবাই জানো। এর যে জেলার কথা বলবো সেটা হচ্ছে উত্তর 24 পরগনা, যেটা জনসংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা। তাহলে জনসংখ্যার বিচারে বৃহত্তম জেলা হচ্ছে উত্তর 24 পরগনা, যার সদর শহর বারাসাত। পরবর্তী যে জেলাটা পড়ে রইল সেটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা। এই দক্ষিণ 24 পরগনা এটা পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা আয়তনের দিক থেকে। তাহলে আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা, যার নাম দক্ষিণ 24 পরগনা। এই জেলার সদর শহর আলিপুর। এই হলো টোটাল 23টা জেলা, যেগুলো সম্পর্কে তোমাদেরকে আমি একটু বলে দিলাম, দু এক লাইন জানিয়ে দিলাম, এবং কোন জেলার সদর শহর কোনটা সেটাও একটু বলে দিলাম। রং দিয়ে সেটা চিহ্নিত করে দেখানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের এই ভিডিওটা তোমার কেমন লেগেছে সেটাও কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। চ্যানেলে যদি তুমি প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে দিও, গুরুত্বপূর্ণ এই রকমের ভিডিও পরবর্তীতে পাওয়ার জন্য। আজ আর না বাড়িয়ে এখানে শেষ করলাম। পরবর্তীতে আবার এইরকম কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার চলে আসছি।